আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, সূরা ওয়াদ-দুহার ৭ নম্বর আয়াতের অনুবাদ এবং তাফসির করতে গিয়ে অনেক কথিত বক্তা এবং কথিত মুফাসসির আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মস্ত বড় বেয়াদবি করে। আয়াতটি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দল পেয়েছেন, তারপরে হেদায়েত দিয়েছেন। এই দল শব্দটি দলাল শব্দ থেকে দল শব্দ এসেছে। এখন এই দলাল শব্দ, এটার অনেকগুলো অর্থ আরবি অভিধানের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে একটা হলো পথভ্রষ্ট, মানে হেদায়েতের বিপরীত। একটা হলো হেদায়েত, আরেকটা হলো দলালত। এটার অর্থ হলো পথভ্রষ্ট, পথহারা। এখন এই আয়াতের যদি অনুবাদ এভাবে করা হয় যে আপনাকে রব্বুল আলামিন পথহারা, পথভ্রষ্ট পেয়েছেন, তারপরে আপনাকে হেদায়েত দিয়েছেন, তাহলে মস্ত বড় একটা আপত্তি এসে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। শুধু দর্শক, এই আয়াতে কতগুলো শব্দ, অনুবাদের ক্ষেত্রে কতগুলো শব্দ ব্যবহার করা হয় যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেমানান। যেমন বলা হয়ে থাকে গোমরা, বলা হয়ে থাকে পথভ্রষ্ট, বলা হয়ে থাকে অনবহিত, বলা হয়ে থাকে গাফেল, রাস্তা চিনতেন না, পথ চিনতেন না, হক বুঝতেন না, হক চিনতেন না, এরকম বহুবিধ অর্থ করা হয়ে থাকে। এবং এই অর্থগুলোর ব্যাপারে ইমাম আবু হাইয়ান ওনার তাফসিরের মধ্যে আল বাহরুল মুহিতের মধ্যে লিখেছেন, ওয়ালি বাউদিল মুফাসসিরিন আকওয়ালুন ফিহা বাউদু মা লা ইয়াজুজু নিসবাতু ইলাল আম্বিয়া। মুফাসসিরিন কেরামের এই আয়াতের তাফসিরে এমন কিছু বক্তব্য আছে কোনো কোনো মুফাসসিরের, যেগুলো নবীদের শানে একেবারেই যায় না। তার মানে তিনি বলেছেন যে কিছু কিছু তাফসির বিশারদ এমন কিছু বক্তব্য উল্লেখ করেছেন যেগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলাই যাবে না। আবার কিছু এমন আছে যে বলা যাবে। এই বলা যাবে যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কোন অর্থটা এই আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি সম্মানজনক হবে, জুৎসই হবে, আমরা সেই বিষয়টি নিয়েই মূলত আজকে কথা বলা উদ্দেশ্য। শুধু দর্শক, কোরআনে কারিমে অন্য আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, মা ওয়াল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথী, তিনি কখনো পথভ্রষ্ট হননি এবং তিনি পথ হারাও হননি। এই আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলাল একেবারে নফি করে দেওয়া হয়েছে, যে তিনি কখনো দলালে ছিলেন না, পথভ্রষ্ট ছিলেন না, পথ হারা ছিলেন না। এই যখন কোরআন কারীমের অন্য আয়াত যে তিনি পথভ্রষ্ট ছিলেন না, দলালের মধ্যেই ছিলেন না, তাহলে এই আয়াতে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা অন্য যে অর্থই হোক, মোটামুটি পথভ্রষ্ট, পথহারা, পথ চিনতেন না, হক চিনতেন না, এরকম অর্থ হবে না। ওই আয়াতের আলোকে যদি আমরা কথা বলি, তাহলে এখানে দলাল মানে কি হবে? শুধু দর্শক, কোরআনে কারীমের যেমনটি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনে কারীমের এক শব্দ আরেক শব্দকে এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে, এবং এটা হলো সর্বোত্তম তাফসীর। আমরা এই দলাল শব্দটা কোরআনে কারীমের যে সকল আয়াতে ব্যবহৃত হয়েছে, তার মধ্যে এক জায়গায় ব্যবহৃত হয়েছে সূরা ইউসুফের মধ্যে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আয়াতটি এখানে কোট করেছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন তার জামা মুবারক মিশর থেকে আব্বাজানের জন্য পাঠিয়ে দিচ্ছিলেন তার ভাইদের মাধ্যমে, এবং বলেছেন যে আমার এই জামা মুবারক নিয়ে আব্বার চেহারার উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। সেই মিশর থেকে তারা বের হওয়ার সাথে সাথে এইদিকে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি কেনানে ছিলেন, তিনি উপস্থিত সবাইকে বলে উঠলেন যে আমি তো ইউসুফের সুগন্ধি পাচ্ছি, তোমরা যদি আমাকে বালাবুরা না বলো তাহলে আমি ইউসুফের সুগন্ধি পাচ্ছি। উপস্থিত যারা ছিলেন তারা তখন একটা বক্তব্য কোট করেছিলেন, যেটা কোরআনে কারীমের মধ্যে এসেছে, তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, যে আল্লাহর শপথ করে বলছি আপনি আপনার পূর্বগত দলালের মধ্যে আছেন। শব্দটা ওটা যেটা ওয়াদ-দুহার 7 নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে,
দলান, এখানেও দলাল সেই একই শব্দ। একেবারেই তফসিরে ইবনে কাসির সহ পৃথিবীর ইতিহাসে নির্ভরযোগ্য যত তফসির লেখা হয়েছে, প্রায় সকল তফসিরে এই আয়াতে দলাল শব্দের অর্থ বলা হয়েছে যে ভালোবাসার আতিশয্য, অর্থাৎ আপনি ইউসুফের প্রেমে ভালোবাসায় আগে যেমনটি ছিলেন মগ্ন, এখনও সেই পুরাতন ভালোবাসায় আছেন বলেই ইউসুফ আপনার কাছাকাছি নেই, অথচ আপনি বলছেন ইউসুফের সুগন্ধি পাচ্ছেন, আপনি ইউসুফের সেই পুরাতন ভালোবাসার মধ্যেই আছেন। কারণ আমরা সকলেই জানি হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে অনেক বেশি ভালোবাসতেন। তাহলে এই আয়াতে আল্লাহ দলাল শব্দ ব্যবহার করেছেন কোন অর্থে? ফরতে মোহাব্বত, অর্থাৎ ভালোবাসার আতিশয্যে। আমরা এই অর্থটা কোরআনে কারীম থেকে পাচ্ছি দলালের। যখন কোরআন বলছে দলাল শব্দ ফরতে মোহাব্বত, ভালোবাসার আতিশয্যে ব্যবহৃত হয়, তাহলে এই আয়াতের আলোকে আমরা যদি সূরা ওয়াদ-দুহার 7 নম্বর আয়াতের তাফসীর করি, এটা হবে শ্রেষ্ঠতম তাফসীর। যেমনটি অনেক মুফাসসিরিন এই আয়াতের তাফসীর করেছেন সূরা ইউসুফের এই আয়াত দিয়ে। তখন অর্থ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে ভালোবাসার আতিশয্যে একেবারে নিমগ্ন পেয়েছেন, ভালোবাসার মধ্যে ডুবেছিলেন আপনি, সে অবস্থায় পেয়েছেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আপনার উম্মতের দিকে আপনার মনোযোগ ফিরিয়ে দিয়েছেন। শুধু দর্শক, একবার চিন্তা করুন, সূরা ইউসুফের এই আয়াতের আলোকে যদি এই আয়াতের তাফসীর করা হয় এবং উলামায়ে কেরাম মুফাসসিরিন যারা তাফসীর করেছেন, এটা কত সম্মানজনক হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং সাথে সাথে এটা কোরআনের তাফসীর, কোরআন দিয়ে হয়, সর্বোচ্চ মানের তাফসীর। অথচ এই সুন্দর তাফসীরটা, এই সুন্দর অর্থটা এখান থেকে না নিয়ে কথিত কিছু বক্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই আয়াতের তাফসীর এবং অনুবাদ করতে গিয়ে পথভ্রষ্ট, পথহারা, দিকহারা, ভ্রান্ত, হক চিনতেন না, হক বুঝতেন না, সিরাতে মুস্তাকিম বুঝতেন না, ঈমান কি জিনিস বুঝতেন না, হেদায়েত কি জিনিস বুঝতেন না, এরকম ইত্যাকার বহুবিধ শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করেন। ইমাম আবু হাইয়ান যেমনটি বলেছেন যে এ সকল কিছুর এমন অনেক শব্দ আছে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলাই যাবে না, একেবারে বলাই যাবে না। শুধু দর্শক, আমরা ওই তাফসীরটাই নিব, উলামায়ে কেরাম যে তাফসীরটা অনেকেই করেছেন, যে আপনাকে আপনার রব ভালোবাসায় ডুবন্ত, ভালোবাসায় নিমগ্ন পেয়েছেন, অতঃপর এবং সেই ভালোবাসা আল্লাহর ভালোবাসা, সেই প্রেম আল্লাহর প্রেম, অতঃপর আপনাকে আপনার উম্মতের প্রতি, মানুষের হেদায়েতের প্রতি আপনার মনোযোগ ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের আরও সতর্ক হওয়ার তৌফিক দান করুন, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।